এই মেলায় তুমি যেদিকেই তাকাবে সেখানেই দেখবে ভাত দিয়ে পিকনিক হচ্ছে, চারিদিকে শুধু ভাত আর ভাত। এই মেলাতে যে এত কিছু পাওয়া যায় যেটা তোমরা ধারণাও করতে পারবে না যে এই মেলাতে এত কিছু পাওয়া যায়। আজকে আমি তোমাদের এমন একটা মেলায় নিয়ে যাব যে মেলার নাম হয়তো তোমরা এর আগে কোনোদিন শোনোনি। হ্যাঁ, আজ আমি তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর তীরে কাঞ্চনতলা মেলা প্রাঙ্গণে। যে মেলাটি মূলত পিকনিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু এই মেলা হয়ে ওঠার আরও একটি বিশেষ কারণ আছে। সে কারণটি হলো প্রতি বছর পয়লা মাঘ অর্থাৎ মকর সংক্রান্তির পরের দিন উত্তরায়ণের দিন পুণ্যতিথিতে গঙ্গা স্নানের মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই মেলাতে এত রকমের জিনিস পাওয়া যায় যে সেটা তোমরা ধারণাও করতে পারবে না, যেটা এর আগে আমি অন্য কোনো মেলায় দেখিনি। এখানে মাটির হাঁড়ি কড়াই থেকে শুরু করে শাক সবজি, মাছ মাংস, জল ইত্যাদি খাবার তো আছেই। এর সাথে ব্লেজার, জামা কাপড়, চুড়িদার, এদিকে লোহার জিনিস, দা, কুদাল, কুড়াল, কাস্তে, আবার এদিকে কাঠের জিনিস, খাট, চৌকি, আলমারি প্রভৃতি জিনিস, এছাড়াও কুলোচালন থেকে শুরু করে বিভিন্ন জিনিস, যা আজকে আমি যদি বলতে শুরু করি হয়তো শেষই হবে না, এত জিনিস এই মেলাতে পাওয়া যায়। তো চলো একবার মেলাটা ঘুরে দেখি। তো দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে মানুষগুলো কি জানি করছে। তারা সকলেই এসেছে দূর দূরান্ত থেকে। এখানে এসে তারা প্রথমে গঙ্গা স্নান করে তারপর পিকনিকের আয়োজন করছে এই মাঠে বসে। এবার বলি, এই মেলার নাম ভাতের মেলা হলো কেন? এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসেছে গঙ্গা স্নান করার জন্যে, তাই তারা সকলেই গঙ্গা স্নান করে ভাত রান্না করে এই মেলাতে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে মেলা ঘুরে তারপরেই তারা বাড়িতে যায়। এই কারণেই নাকি এই মেলার নাম হয়েছে ভাতের মেলা। এখন আমি কমিটির এক সদস্যকে পেয়ে গেছি, তাকে এখন আমি কিছু কোশ্চেন করব, তোমরা শোনো। তো এই যে পেয়ে গেছি আমরা এখন মেলার কমিটির সদস্যদের, এদের এবার কিছু কোশ্চেন করতে চাই আমি, দেখি কি বলে। তা কমিটির সদস্য বলুন তো এই মেলাটা ইতিহাসটা কি? এই মেলাটা খুব প্রাচীন, ঠিক আছে। এটাকে জারিডাঙ্গা মেলা বলা হতো আগে, ঠিক আছে। আমাদের এই গঙ্গাটার যখন এখানে জল ছিল না তখন মাঝখানে একটা বটগাছ ছিল, বড় বটগাছ, সেখানেই মেলাটা আরম্ভ হয়েছিল, ঠিক আছে। এটা খুব প্রাচীন মেলা, এটা খুবই সুন্দর মেলা বলা হয়, ঠিক আছে। অনেকে এটা ভাপাপিঠে মেলা বলতো আগে, আমিও ভুল করে বলতাম, ঠিক আছে। আর আমি শুনেছি এটা নাকি ভাতের মেলা বলা হয় অনেকে। হ্যাঁ অবশ্যই। কারণটা কি? কারণটা এখানে অনেক দেখতেই তো পাচ্ছেন সামনে, আপনি যদি একটুখানি ক্যামেরাটা ঘোরান তো দেখতে পাবেন যে কত লোক এখানে পিকনিক করতে এসছে। তো সেই থেকে নাম হচ্ছে তারা খালি ভাত খায় এখানে, রাইট? ভাত খায়, মাংস খায়। এবং এটাও শুনেছি যে তারা ওইখান থেকে এখানে এসে নাকি রান্না করে ভাত খায়। অবশ্যই, কারণ কমিটির তরফ থেকে তাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই, তাদের নিজেদের এসে রান্না করতে, নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করে এখানে, এর জন্য একে ভাতের মেলা বলে, তাই তো? রাইট। তা শুনতে পাচ্ছেন কমিটির সদস্যদের কাছ থেকে শুনে নিলাম যে এখানে এসে তারা রান্না করে ভাত খায়, খেয়ে এবং তারা বাড়ি যায়, মেলা করে গঙ্গায় স্নান করে, তাই তো? হ্যাঁ, গঙ্গায় স্নান করে পুণ্য স্নান করে এবং খাওয়া দাওয়া করে তারপর তারা বাড়ি যায়, ভাত রান্না করে খায়, এই জন্য এটাকে ভাতের মেলা বলা হয়। বুঝতে পেরেছো? ওকে। এবার আমি যাব পিকনিকের স্পটগুলিতে। বন্ধুরা দেখো, এখানে মাটিটা এতটাই নরম যে পা দিলে মনে হয় পা যেন মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। চলো এবার এখান থেকে যাই অন্য জায়গায়। মেলাতে আরও বিভিন্ন ধরনের খাওয়ার দোকান আছে, যেগুলি দেখালে তোমাদের জিভে জল আসা বাধ্য।
এখন আমি মেলা কমিটির মঞ্চের ওপর উঠে তোমাদের মেলার ভিউটা একটু দেখাতে চাই। আর এখন আমাদের মধ্যে আসছে আমাদের এলাকার মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয়। এখন তার কিছু কথা শুনুন। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে ব্যাগ করিয়ে বরণ করে দিচ্ছেন মেলা কমিটির পক্ষ থেকে গোপাল মহাশয়। তো এখানে আসতে চাইছেন, কি করে আসবেন তাই তো? তাহলে শুনুন, হাওড়া কাটোয়া বা কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন সমুদ্রগড় স্টেশন। সেখান থেকে টোটোয় করে চলে আসুন মাত্র 10 টাকা দিয়ে কাঞ্চনতলা মেলা প্রাঙ্গণে। এই বছর তো আর মেলাটা আপনারা দেখতে পারবেন না, তো পরের বছর অবশ্যই আসবেন এই মেলাতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।